উত্তর দমদমের সাধারণ মানুষ আমাকে একটু আগে জিজ্ঞেস করছিলেন একজন জার্নালিস্ট যে এই অঞ্চল তো একসময় বামপন্থীদের ঘাঁটি ছিল। আমি বললাম যদি সত্যিকারের ভোট হয় মানুষ বেরোনোর পরেও এটা এখনো বামেদের ঘাঁটি ছিল, ঘাঁটি আছে এবং আগামী দিনেও থাকবে। তৃণমূল বিজেপির ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধেই ভোট। যারা প্রতিদিন খবরের কাগজে টিভিতে মন্দির মসজিদ নিয়ে আমাকে আপনাকে ডিবেট করতে দেখতে চায়, কিন্তু আমি আপনি যখনই আমার বাড়ির ছেলেটার মেয়েটার চাকরির কথা বলি আমাদের পুলিশের ডান্ডা মারে, তাদের বিরুদ্ধে লড়াই। যে তৃণমূল বিজেপি প্রতিদিন আমার আপনার ভবিষ্যৎকে একটু একটু করে নষ্ট করে দিচ্ছে, যে তৃণমূল একদিকে আমার আপনার ছেলে মেয়ের চাকরি বিক্রি করে খাটের তলায় টাকা লুকিয়ে রাখে, আর যে বিজেপি সেই পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডলদের ইডি সিবিআই এর মাধ্যমে জেলের মধ্যে ফিরেও তাদের কনভিক্ট করতে পারে না, তাদের শাস্তি দিতে পারে না, সেই তৃণমূল বিজেপির সেটিং এর বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের লড়াই আপনারা উত্তর 24 পরগনার মানুষ, এখান থেকে কিছু দূর গেলেই পানিহাটি, নাটাগড় কলোনি, আমার আপনার মেয়ে তিলোত্তমা, যে তিলোত্তমার জন্য রাত জেগেছেন আপনারা, যে তিলোত্তমার জন্য সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন, রাতের দখল নিয়েছিলেন। এইবারের নির্বাচন রেফারেন্ডাম আমরা বলছি। যারা তিলোত্তমাকে খুন করলো, যারা তিলোত্তমার খুনিদের বাঁচালো, আর যারা তিলোত্তমার হয়ে তিলোত্তমার বাড়ির লোক হয়ে রাস্তায় নামলো, এটা রেফারেন্ডাম। আপনাকে পক্ষ নিতে হবে। আপনি তিলোত্তমার সঙ্গে থাকবেন না তিলোত্তমার বিরুদ্ধে থাকবেন, আপনাকে পক্ষ নিতে হবে। যে তৃণমূল বিভিন্ন ভাবে তথ্য প্রমাণ লোপাট করে যারা আসল দোষী তাদেরকে বাঁচালো, আর যে বিজেপির সিবিআই প্রতিদিন তৃণমূলের মাথায় ছাতা ধরলো, আপনাদের পক্ষ নিতে হবে। সেই তৃণমূল বিজেপির সঙ্গে থাকবেন না আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা যে স্বপ্ন দেখতো ডাক্তার হবে, গরিব মা বাবা, শ্রমিক মা বাবা, খেটে খাওয়া মা বাবা, তাদের ভালো রাখবে। পশ্চিমবঙ্গের মেয়েরা স্বপ্ন দেখবে না তার রেফারেন্ডামে বাড়ির নির্বাচন। আমি আশা করব এই অঞ্চলের মানুষ অনেক রক্ত দেখেছেন আপনারা, অনেক আন্দোলন দেখেছেন আপনারা, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে 70 হোক 77 হোক শহীদ কমরেডের রক্তের বিনিময় এইখানে পার্টি গড়ে উঠেছে। সাধারণ মানুষ তার জীবন জীবিকা খুঁজে পেয়েছে। এইবারে নির্বাচনে আপনাদের প্রমাণ করতে হবে যে আমাদের রক্তের রং লাল, সেটা খাঁটি, তাতে এতটুকু মিলাবাট হয়নি, তাতে এতটুকু ভেজাল আসেনি। আগামী দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ যেন উত্তর দমদমের দিকে তাকায়, উত্তর দমদম যেন সারা বাংলার মানুষের উত্তর দেয়, এই আশা রেখে, ভরসা রেখে আমার কথা শেষ করছি। শুকরিয়া, ইনকলাব জিন্দাবাদ।